ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। অভিযোগের তালিকায় অরক্ষিত ব্যালট, ভোটার তালিকায় জালিয়াতি ও ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়মের কথা উল্লেখ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। ডাকসু নির্বাচনের প্রায় 2 সপ্তাহ পর নির্বাচনে কারচুপির 11টি অভিযোগ তুলেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সোমবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান ও শেখ তানভীর বাড়ি হামিম বলেন, ভোটার উপস্থিতির আগেই স্বাক্ষর দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেওয়া ব্যালট সরবরাহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সিসিটিভি ফুটেজ ও ভোটার তালিকার তথ্য চাওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেয়নি। তাফসীল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয়। আমরা যথানিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি, কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। তাদের অভিযোগে আরও উল্লেখ রয়েছে, ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকায় কারচুপির সুযোগ তৈরি হয়েছে। নীলক্ষেতের এক ছাপাখানায় বিপুল সংখ্যক অরক্ষিত ব্যালট পাওয়া গেছে। প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি। লিখিত আবেদন জানানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কালক্ষেপণ হচ্ছে, আমাদেরকে অ্যাভয়েড করে চলার একটা চেষ্টা। ছাত্রদল সমর্থিত প্যানেল প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জানালেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান তারা। এতদিন পর এই অভিযোগ কতটুকু নজরে নেবে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা এখন দেখার বিষয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।